কালীপুজোর আগেই প্রখ্যাত পরিচালক গৌতম ঘোষের জীবনে নেমে এলো অন্ধকারের ছায়া। কি হয়েছিল পরিচালক পত্নী, প্রয়াত হয়েছেন তার পত্নী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। আলোর উৎসবের আগে শোকের আবহ চিত্র পরিচালক গৌতম ঘোষের পরিবারে। শনিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পরিচালকের স্ত্রী নীলাঞ্জনা ঘোষ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০ বছর। পরিচালক জয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যা আনন্দী ঘোষ আনন্দবাজার.কমকে জানিয়েছেন, সেই রকম কোনো অসুস্থতা ছিল না তাঁর, আচমকাই অঘটন ঘটেছে। আনন্দী জানান, শুক্রবারও নীলাঞ্জনা সুস্থ ছিলেন। শরীরে কোনো সমস্যা বা অসুস্থতার লেশমাত্র ছিল না। বহু বছর ধরে কাঁথা শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন নীলাঞ্জনা। তার মহিলা কর্মীদের সঙ্গে ওই দিন দুপুরেও কাজ করেন তিনি। কাজ করতে করতেই শরীরে অস্বস্তি শুরু হয় তাঁর। তড়িঘড়ি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকেরা জানান, আচমকা অ্যানিউরিজমের কারণে পরিচালক পত্নীর শরীরের অভ্যন্তরে রক্তক্ষরণ শুরু হয়। এর থেকেই মৃত্যু তাঁর। আনন্দীর কথায়, মায়ের শরীরে অস্বস্তি শুরু হওয়ার পর আমরা আর দেরি করিনি। চিকিৎসকেরা মাকে সুস্থ করতে অস্ত্রোপচারের কথাও বলেছিলেন, কিন্তু সেটা সম্ভব হয়নি। তার আগেই সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল। নীলাঞ্জনার মৃত্যুর খবর ছড়াতেই গৌতম ঘোষকে সমবেদনা জানাতে বেসরকারি হাসপাতালে একে একে জড়ো হয়েছেন বাংলা বিনোদন দুনিয়ার খ্যাতনামীরা। মুখ্যমন্ত্রী তার শোকবার্তায় লিখেছেন, আমার প্রিয় নীলাঞ্জনা ঘোষের মৃত্যুতে আমি শোকগ্রস্ত বোধ করছি। আমার বৌদি বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের স্ত্রী, তার সঙ্গে আমার ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং আমি বিচলিত বোধ করছি। শোকবার্তায় তিনি আরও লেখেন, নানা সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন নীলাঞ্জনা। তার হাতের কাঁথা শিল্পের কাজ দেখার মতো ছিল। সেসব কথা মনে পড়ে যাচ্ছে মুখ্যমন্ত্রীর। তিনি এও লেখেন, গৌতম দাকে সান্ত্বনা জানানোর কোনো ভাষা আমার জানা নেই, তবু তাকে মন শান্ত রেখে তার কাজ চালিয়ে যেতে অনুরোধ করব। বৌদির কথা মনে রেখেই এই কাজ তাকে করতে হবে। নীলাঞ্জনা কন্যা আনন্দী আরও জানিয়েছেন, শনিবার বিকালে হাসপাতাল থেকে বাড়িতে তার মায়ের দেহ নিয়ে আসা হবে। পরিচালক পত্নীর শেষকৃত্য সম্পন্ন হবে কেওড়াতলা মহাশ্মশানে। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। আমাদের অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।